সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের অভিযোগ এবং সেই ঘটনা নিয়ে মন্তব্য করেছিলেন মদন মিত্র। দলের শোকজের পর ক্ষমা চাইলেন মদন মিত্র। নিঃশর্ত ক্ষমা চেয়ে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি কামারহাটির তৃণমূল বিধায়কের। কসবা কাণ্ডে বিতর্কিত মন্তব্য, ক্ষমা চাইলেন মদন মিত্র। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, ক্ষমা চাইলেন মদন মিত্র। দেখো, কসবা কাণ্ডে মদন মিত্র তিনি বেশ কিছু প্রশ্ন তুলেছিলেন এবং তার যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে নির্যাতিতা যিনি মলেস্টেড হয়েছে এবং সেই জায়গায় তিনি কেন একা গেলেন, তার পরিবারের কেউ কেন ছিল না, এমনকি তৃণমূল কংগ্রেসের কাউকে না জানিয়ে তিনি কেন গেলেন এবং ওই রাতের বেলা ওই সময়, এরকম নানাবিধ প্রশ্ন তুলেছিলেন। কিন্তু এর পাশাপাশি তিনি জানিয়েওছিলেন যে কঠিন কঠোর যাতে শাস্তির ব্যবস্থা হয়, কোন রকম ভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করে না। কিন্তু এই কারণেই মদন মিত্রকে শোকজ করা হয়েছিল দলের তরফে। সুব্রত বক্সি তিনি শোকজ করেছিলেন এবং মদন মিত্র সেই শোকজের উত্তর দিয়েছেন, ক্ষমা প্রার্থনা করে উত্তর দিয়েছেন এবং তিনি যেটা জানিয়েছেন যে তিনি অনুতপ্ত। প্রথম কথা, কসবায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় ভীষণভাবে তিনি ব্যথিত এবং অনুতপ্ত, এবং তার কথা যদি অন্যরকম তার কথার কোনো মানে বা অ্যাঙ্গেল তৈরি হয় তার জন্য তিনি ক্ষমা প্রার্থী। তিনি দোষী ব্যক্তির বা যারা ইনভলভ এর সঙ্গে তাদের কঠিন কঠোর শাস্তি চান একজন জনপ্রতিনিধি হিসেবে। কখনোই ক্যাম্পাসের মধ্যে এই ধরনের ঘটনা বরদাস্ত নয় এবং সে যে দলেরই হোক না কেন। এভাবেই কিন্তু মদন মিত্র যে পার্টির তরফে যে শোকজ করা হয়েছিল, সুব্রত বক্সির তরফে চিঠি দেওয়া হয়েছিল, তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি চিঠি দিয়েছিলেন শোকজের এবং তার 3 দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছিল, নির্দেশ দেওয়া হয়েছিল এবং তার মধ্যেই কিন্তু তিনি শোকজের চিঠি পাওয়ার একদিনের মধ্যেই 24 ঘন্টার মধ্যেই জবাব দিয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। দেখুন। বেশ, ধন্যবাদ রণজয়। গতকাল এনকেটিভি বাংলায় ঠিক কি জানিয়েছিলেন মদন মিত্র এবং তারপরে তাকে শোকজ করা হয়েছিল, শোনাবো সেই বক্তব্য। আমার একটা ছোট্ট প্রশ্ন, আপনি তো ওদের চিনতেন, আপনি জানতেন যে আজকে কলেজ বন্ধ, পরীক্ষা চলছে, কেউ নেই, আপনাকে বলেছে মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক করবে, এইটা হওয়ার জন্য আপনি গেলেন কেন? আপনি গেলেন যখন আপনার 4টি বন্ধু নিয়ে গেলেন না কেন? আপনার মা বাবাকে নিলেন না কেন? আমাদের পার্টির অন্যান্য কর্মীকে জানিয়ে গেলেন না কেন? একদম একা, কলেজটা পুরো ফাঁকা, আপনি চলে গেলেন। দুর্বৃত্তরা এই সুযোগের অ্যাডভান্টেজ নিল। আপনি বলেছেন যে আপনি একদম মূর্ছিত হয়ে শুয়ে পড়েছিলেন এবং আপনি বুঝতে পেরেছেন যে আপনাকে বারবার ধর্ষণ করা হয়েছে। তা আপনি যদি, এবং আপনি বলছেন যে বয়ফ্রেন্ডকে খুন করবে, তো এত কিছু যখন আপনি আগে থেকে জানতেন এবং এদের চরিত্র সম্পর্কে আপনি অবহিত ছিলেন, আপনার কলেজের পাস আউট, আমার মনে হয় এই ঘটনা থেকে অন্যান্য মেয়েরাও সিদ্ধান্ত নেবে, কেউ কখনো আলাদাভাবে কোথাও ডাকলে যাবেন না। কিছু না পারেন অন্তত তৃণমূলের অফিসে গিয়ে যারা দায়িত্বে আছেন তাকে বলুন আমাদের কর্মীরা সঙ্গে যাবে, আমরা নিরাপত্তার দায়িত্ব নেব। ক্ষমা চাওয়া নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা জগন্নাথ চ্যাটার্জি এবং কংগ্রেস নেতা সমু আইচ রায়ের সঙ্গে। কি বলেছেন তারা, শোনাবো। ক্ষমা চাওয়া আর ব্যাঙের সর্দি হওয়া একই বিষয়, কিন্তু চিন্তার বিষয় তার যে বয়ান এসছে সেখানে বলেছেন যে মেয়েরা কোথাও একা যেতে হলে যদি সঙ্গী না থাকে তাহলে তৃণমূল পার্টি অফিসে গিয়ে তৃণমূল কর্মীদের নিয়ে যান। এটা আমার বুক আঁতকে উঠেছে। অশনি সংকেত বাংলার মায়েদের জন্য, বাংলার লক্ষ্মীদের জন্য। বাংলার মেয়েদের নিরাপত্তার অভাব যদি হয়, বাংলার মেয়েরা তৃণমূল অফিসে যাবে? মনোজিৎ মিশ্র কে ছিল আপনারা যে দেখাচ্ছেন? যে ছবিগুলো এসছে তারা কারা? আরজিকর কাণ্ডের যে ডাক্তারি ছাত্র নেতারা ছিল যারা ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করেছিল তারা কারা? কামদুনি থেকে শুরু করে যতগুলি ধর্ষণের ঘটনা ঘটেছে সবগুলো তৃণমূল যোগ পাওয়া গেছে। বলেন নিঃশর্ত ক্ষমা আর কুকথা বলা, এটার মধ্যে ফারাকটা খুব কম। ওই কিছুদিন আবার দেখাচ্ছে একটা ড্যামেজ কন্ট্রোল করার বিষয়, তারপরে আবার শুরু করবে। ওসব কিছু আসে যায় না। আসলে ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য এই যে স্কেপগোটিং করা হচ্ছে, ছোট ছোট লোকদের, নেতাদেরকে স্কেপগোট করা হচ্ছে, বড় মাথাকে আড়াল করার জন্য এইসব কথাবার্তা বলছে। আসলে অনেক বড় বড় মাথা আছে, এরা সব জানে।
এখনই ধামাচাপা না দিলে স্ফুলিং এর মতো এটা বিক্রিয়া হতে পারে না। একজন বলেছে আরো 10 জন বলতে পারেন, অভিজ্ঞতা তো সবারই কম বেশি একই।